হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু গৌরাঙ্গের জয় হোক। হরিনাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। হরে কৃষ্ণ। তো সামনেই এসে গেছে একাদশী, পবিত্র পাপ মোচনী একাদশী। এই একাদশীটি কৃষ্ণপক্ষের চৈত্র মাসের একাদশী। 18 তারিখ একাদশী অর্থাৎ শনিবার, আর বাংলার আপনার চৈত্র মাসের 3 তারিখ 3 তারিখ চৈত্র মাসের এই একাদশী, পবিত্র পাপ মোচনী একাদশী। সমস্ত ব্রতের মধ্যে এই একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। আমরা আগের ভিডিওতে এই একাদশীর বৃত্তান্ত আলোচনা করা হয়েছে, কিভাবে সংযম করতে হবে, একাদশীর আগের দিন কিভাবে সংকল্প করতে হয়। তবু আবার সংক্ষেপে বলবার চেষ্টা করছি। যারা আমিষ আহার করেন তারা দশমীর দিন, একাদশীর দিন এবং দ্বাদশীর দিন 3 দিন কোনো রকম আমিষ গ্রহণ করা যাবে না। দশমীর দিন আমিষ আহার বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করে সংকল্প করবেন ভগবানের গৃহ মন্দিরে। আপনার যদি গৃহে মন্দির থাকে বা গৃহে ভগবানের চিত্রপট থাকে ভগবান কৃষ্ণের, তার সামনে হাত জোর করে একটি তুলসী পত্রে সাদা চন্দন বেটে গঙ্গা জল দিয়ে সেই চন্দন তুলসী পাতায় লাগিয়ে ভগবানের চরণে নিবেদন করে হাত জোর করবে, সংকল্প করতে হবে ভগবানের সামনে। সংকল্প কি করতে হবে? তার একটি মন্ত্র আছে। সংকল্প মন্ত্র হচ্ছে একাদশ নিরাহার স্থিতা অহম অপরিহান ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। হ্যাঁ, এই মন্ত্রটি 3 বার ভগবানের সামনে বলে আপনাকে সংকল্প করতে হবে। ঠিক আছে? হে পুণ্ডরীকাক্ষ, হ্যাঁ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস করে পরদিন আহার করব, আপনি আমার প্রতি স্মরণের স্থান হন। এই সংকল্পটি করে ভগবানের সামনে ধূপ দীপ পুষ্প দিয়ে ভগবানকে নিবেদন করে ঘণ্টা নাড়িয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে সংকল্প করতে হবে। দশমীর দিন খুব সকাল সকাল শয্যায় চলে যাবেন এবং পরের দিন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবার চেষ্টা করবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানাদি সেরে প্রাতক্রিয়া সমস্ত সেরে ভগবানের মঙ্গল আরতি করবেন এবং সেই দিন বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি বেশি বেশি করে জপ করবেন। সারাটা দিন ভগবানের বিভিন্ন গুণাবলী, ভগবানের লীলা, ভগবানের কথা আলোচনা করবেন এবং সাধুসঙ্গ করবার চেষ্টা করবেন। যদি আপনার নিয়ারেস্টে কোনো কাছাকাছি কোনো ইস্কন মন্দির থাকে সেখানে গিয়ে আপনি সাধুসঙ্গ করতে পারেন। তাদের প্রভুদের মুখ থেকে, বরিষ্ঠ যারা সিনিয়র তাদের মুখ থেকে হরিকথা আস্বাদন করতে পারেন। এইভাবে দিনটিকে অতিবাহিত হতো। কোনো রকম জল্পনা প্রজল্প, মিথ্যা ভাষণ, স্ত্রী সঙ্গ, গ্রাম্য কথাবার্তা, এই দিন বিরত থাকবেন এবং বেশি বেশি করে বাড়িতে করতাল থাকলে করতাল বাজিয়ে
হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন। করতাল না থাকলে হাতে তালি দিয়ে কীর্তন করতে পারেন। হাতে তালি দিয়ে কীর্তন করলে একটি বিশেষ ফল পাওয়া যায়। হাতের সমস্ত যে আমাদের অশুভ রেখাগুলো থাকে, সেই অশুভ রেখাগুলো হাতে তালি দিয়ে যখন আমরা হরিনাম করব, তখন সেই অশুভ রেখাগুলো দূরীভূত হয়ে যায়। ঠিক আছে, সারাটা দিন এইভাবে হরিকথার মাধ্যমে, অর্থাৎ কৃষ্ণ চেতনায়, কৃষ্ণ ভাবনায় দিনটাকে আমাদের অতিবাহিত করতে হবে। আর শাস্ত্রে আছে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার, দ্বাদশীতে একাহার। অর্থাৎ দশমীর দিনে একবার আহার করা, একাদশীতে নিরাহার মানে জলও পান করা যাবে না, আর দ্বাদশীতে একাহার। কিন্তু যারা অপারগ ব্যক্তি, তারা একাদশীর দিন তারা যদি নির্জলা উপবাস না করতে পারেন, তাহলে জল খেয়ে করবেন। যদি জল খেয়েও সমর্থ না হয়, তাহলে ফলমূলা দিয়ে আহার করে একাদশী করতে পারেন। যদি ফলমূলা দিয়ে আহার করেও অসুবিধা হয়, তাহলে আলু পেঁপে কাঁচকলা দিয়ে সুন্দর করে তরকারি করতে পারেন, তরকারি করে খেতে পারেন। আলু চিপস, বাদাম ভিজিয়ে, ঠিক আছে, বাদাম ভাজা, এই ধরনের খেতে পারেন। ফলমূলা দিয়ে খেতে পারেন, দুধ খেতে পারেন, দই খেতে পারেন, ছানা খেতে পারেন। বহু রকমের একাদশীর খাবার আছে। তবে মনে রাখতে হবে, এই যে আলু ভাজা যে কথাটি বললাম, বা বাদাম ভাজা, বা এই যে তরকারিটা করা হবে, বিশুদ্ধ ঘি দিয়ে করতে হবে। হ্যাঁ, আর না হলে সূর্যমুখী তেল, সানফ্লাওয়ার, দেখবেন দোকানে পাওয়া যায় কিনতে, সানফ্লাওয়ার, সূর্যমুখী তেল দিয়ে রান্না করে সেটি খেতে হবে। কোনো রকম সয়াবিন অয়েল চলবে না, বা সরিষার তেল চলবে না। ঠিক আছে, এবং একাদশীর দিনে পঞ্চ রবিশস্য বর্জন করতে হয়। পঞ্চ রবিশস্য আমরা আগেও বলেছিলাম। পঞ্চ রবিশস্য যেটা হচ্ছে আপনার ধান জাতীয়, যেরকম চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি ইত্যাদি হতে পারে। গম জাতীয় আটা, ময়দা, সুজি, হরলিক্স, রুটি, বিস্কুট, এই ধরনের জিনিস বর্জন করতে হবে। এবং জব ও ভুট্টা জাতীয় যেগুলো আছে, সেটা হচ্ছে ছাতু, খই, রুটি, ইত্যাদি, এই সমস্ত জিনিস। এবং ডাল জাতীয়, যেরকম মুগ ডাল, মাসকলাই ডাল, খেসারি ডাল, মুসুর ডাল, ছোলার ডাল, বরবটি, সিম, মটরশুঁটি, এই ধরনের সমস্ত কিছু ডাল বর্জন করতে হবে। এবং তৈল জাতীয়, যেটা হচ্ছে একটু আগেই বললাম আমি, সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল, এই ধরনের তেল কিন্তু এই দিন আহার করা যাবে না। আরেকটা জিনিস করা যাবে না, ক্ষৌরকর্ম, অর্থাৎ খুর দিয়ে, যেরকম চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা, মানে রক্তপাত নিষিদ্ধ এই জিনিসটা। কারণ এই সমস্ত ক্রিয়ার দ্বারা রক্তপাতের সম্ভাবনা থাকে, কারণ রক্তপাত হলে একাদশী ভঙ্গ হয়ে যাবে। ঠিক আছে, তো আগেই বলেছি, যেরকম মিথ্যা ভাষণ, স্ত্রী ক্রোধ, স্ত্রী সঙ্গ ক্রোধ, প্রজল্প। এবং এই দিন কিন্তু কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান পড়লে সেই দিন করা যাবে না, সেই শ্রাদ্ধ অনুষ্ঠানটি পরের দিন করতে হবে। ঠিক আছে, তো আপনারা এইভাবে একাদশী ব্রত পালন করতে পারেন, এইভাবে সারা দিন অতিক্রম করতে পারেন। আর একাদশীতে রাত্রি জাগরণের বিধি আছে শাস্ত্রে। যদি আপনাদের সম্ভব হয়, রাত্রি জাগরণ করবেন। কিভাবে রাত্রি জাগরণ করবেন? ভাগবতম পড়তে পারেন। আমাদের ভগবদ গীতা পরমেশ্বর ভগবান দান করে গেছেন, সেই গীতা পড়তে পারেন বেশি বেশি করে। হরিনাম জপ করতে পারেন, এবং রাত্রিরে হরিবাসর কীর্তনের মাধ্যমে করতে পারেন। হরিনাম কীর্তনের মাধ্যমে হাতে তালি দিয়ে, করতাল বা মৃদঙ্গ দিয়ে আপনারা সবাই একত্রিত হয়ে হরিনাম করতে পারেন। হরিনাম সংকীর্তন আপনারা করতে পারেন সকলে একসাথে মিলে। এইভাবে রাত্রি অতিবাহিত করতে পারেন। আর দ্বাদশীর দিন সকালে উঠে স্নানাদি সেরে আপনি পারণ করবেন। পারণের সময়সূচি আমি ভিডিও লাস্টে আপনাকে দিয়ে দেবো, আপনাদেরকে, যে কোন সময়ে আপনার এলাকায় কোন সময় পারণের টাইম পড়বে, সেই সময় আপনি পারণ করে নেবেন। এবং একাদশী করে পারণ করা কিন্তু অবশ্যই দরকার, কারণ একাদশী করে যদি পারণ না করা হয়, তাহলে একাদশীর ফল লাভ হয় না। ঠিক আছে, তো আসা যাক
এই পবিত্র পাপ মোচনী একাদশীর মাহাত্ম্য কথা। এই পবিত্র পাপ মোচনী একাদশী এই মান্ধাত্তা, রাজা মান্ধাত্তাকে একবার লোমশ মুনি এই একাদশীর কথা বর্ণনা করেছিলেন। সেই যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে বললেন যে পরমেশ্বর ভগবান, হে জনার্দন, এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম এবং এই একাদশীর মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। তখন ভগবান কৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলতে শুরু করলেন। কি বললেন? আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন। এই একাদশী সমস্ত সুখের আধার, সমস্ত পাপ বিনাশকারী, এবং সমস্ত সিদ্ধি প্রদানকারী। এই জন্য এই একাদশীর নাম হচ্ছে পাপ মোচনী একাদশী। পাপ মোচনী একাদশী। তো তখন বলা শুরু করলেন যে একবার মানে লোমশ মুনি রাজা মান্ধাত্তাকে এই একাদশীর বর্ণনা আমি বলেছিলেন। সেই কথাই আমি তোমাকে বলবো, তুমি মন দিয়ে শ্রবণ করো। আপনারাও সকলে এটি মন দিয়ে শ্রবণ করুন, কেননা এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা অত্যন্ত ফলদায়ক, অত্যন্ত ফলদায়ক। প্রাচীনকালে বহু আগের কথা, মনোরম চিত্ররথ নামক একটি পুষ্প উদ্যান ছিল। মানে ফুল দিয়ে সাজানো, ফুলের বাগান একদম সাজানো উদ্যান, তার নাম ছিল চিত্ররথ। ওখানে বহু মুনি ঋষিরা ওখানে তপস্যা করতেন। তো একটা সময় একদিন মেধাবী নামে একটি ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। দীর্ঘদিন ধরে তপস্যা করছেন। তো তপস্যা করছেন এবং এক অপ্সরা সেখানে সেই মুনিকে, সেই অপ্সরাটার নাম ছিল মঞ্জু ঘোষা নামে এক অপ্সরা সেই আপনার ইসেকে, যেই মেধাবী নামে ঋষি কুমার, তাকে কামের দ্বারা আকৃষ্ট করবার চেষ্টা করলো। বিভিন্ন রকম তাকে বীণা বাজিয়ে, যেগুলো হয় অপ্সরা যে কাজগুলো হয়, অপ্সরা তাকে আকর্ষিত করা, অপ্সরাকে বিভিন্ন কটাক্ষ হাব ভাব, বিভিন্নভাবে মুনিকে কামের দ্বারা বশীভূত করবার চেষ্টা করছে। কিন্তু সেটা তিনি ভয়ও পাচ্ছেন যে এইভাবে যদি এই সিদ্ধ পুরুষকে, একজন ঋষিকে যদি এইভাবে করি তাহলে তিনি অভিশাপ দিয়ে দিতে পারেন, সেই ভয় কিন্তু তিনি পাচ্ছিলেন। তো একদিন এই মুনিকে নানানভাবে চেষ্টা করলেন। তখন এই মুনি সাধন ভজনে তিনি আকৃষ্ট হলেন, এই অপ্সরার প্রতি একদিন আকৃষ্ট হলেন এবং তার সাধন ভজনে সমস্ত কিছু বিসর্জন দিয়ে এই অপ্সরার কামক্রিয়ায় যুক্ত হয়ে গেলেন। তার সাথে তার যে কামের দ্বারা তাকে বশ করবার চেষ্টা করছিল, তার দ্বারা আকৃষ্ট হয়ে পড়লেন। তার ফলে সমস্ত তপস্যা, সাধন ভোজন সমস্ত তার নষ্ট হতে শুরু করল। তো এইভাবে বহু বছর কাম ক্রিয়ায় অতিক্রান্ত হলো। মুনির আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা ভাবলেন যে না, এইভাবে আমি অনেক দিন ধরে তার সাথে কামক্রিয়ায় জড়িত হয়ে গেছি। তো তিনি মনস্থ করলেন এই অপ্সরা যে না, আমার দেবলোক, স্বর্গলোক, সেখানে আমি ফিরে চলে যাই। তো একদিন এই অপ্সরা, মঞ্জু ঘোষা নামী অপ্সরা এই মেধাবী মুনিকে বলতে লাগলেন যে হে প্রভু, আমাকে আমার নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন, হাত জোর করে বললেন। কিন্তু মেধাবী কামের দ্বারা এত বশীভূত হয়ে গেছে, তিনি বলেন হে সুন্দরী, তুমি এখন তো সবে মাত্র সন্ধেবেলায় এসেছো, আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার সাথে থেকে যাও। মুনির কথা শুনে সেই অপ্সরা অভিশাপের ভয়ে, যেই জিনিসটা ভয় পাচ্ছে, অভিশাপের ভয়ে তিনি
কিছু বললেন না। তিনি আরও এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। সেই বৎসরটি কত জানবেন? 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো এইভাবে কাম ও ক্রিয়ায়। তার সমস্ত সাধন ভজন, তার জলাঞ্জলি দিয়ে সেই সুন্দরী অপ্সরা নারীর কামে দ্বারা প্রভাবিত হয়ে তিনি তার সাথে এইভাবে সহবাস করতে থাকলেন। এবং এইভাবে আরও দীর্ঘকাল হয়ে যাওয়ার পর যখন এই 55 বছর 9 মাস 7 দিন হয়ে গেছে, তখন মঞ্জু ঘোষা পুনরায় নির্জন স্থানে গমনের প্রার্থনা জানালে যে আমি আপনাকে ছেড়ে দেবলোকে চলে যেতে চাই, প্রভু আমাকে এবার বিদায় দিন। তখন যখন বললেন, তখন আবার সেই মুনি বলতে লাগলেন, এ তো সবে প্রাতকাল হয়েছে, সবে তো সকাল হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করব ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে থাকো। দেখলেন কামের শক্তি কিভাবে প্রবাহিত হয়। কিন্তু এই শক্তি আমরা একমাত্র এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তনের দ্বারা কিন্তু আমরা এই কামকে জয় করতে পারি। এবং এই পাপমোচনী একাদশীর দ্বারায় কিন্তু আমাদের এই সমস্ত পূর্বকৃত পাপকে আমরা ধুয়ে মুছে সাফ করিতে পারি। তো তখন বললেন যে ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে থাকো। তো মুনির কথা শুনে হালকা মিচকি ঈষৎ হেসে মঞ্জু ঘোষা বললেন, হে মুনিবর, আমার সাথে সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার আপনি বিচার করে দেখুন। এই কথা শুনে মুনিবর স্থির হয়ে চিন্তা করে দেখতে লাগলেন যে তার 56টি বছর অতিবাহিত হয়ে গেছে। তখন মুনিবরের হুঁশ গেল, আমি এই সাধনা বচনা করছিলাম এত বছর ধরে, সাধনা বচনা আমার তো নষ্ট হয়ে গেছে, সমস্ত আমার মন্ত্র বল, সমস্ত আমার পাওয়ার, এই সাধনার পাওয়ার, সমস্ত পাওয়ার তোমার নষ্ট হয়ে যাচ্ছে, আমার এই সাধনা বচনা সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে। তখন সেই মুনিবর এই মঞ্জু ঘোষাতে তার প্রতি ক্রোধান্বিত হলেন এবং ক্রোধান্বিত হওয়া বলল, হে পাপিষ্ঠ দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিচাসী হও। সঙ্গে সঙ্গে এই মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। অর্থাৎ অত্যন্ত সুন্দরী এই নারী অপ্সরা তিনি সঙ্গে সঙ্গে একটি পিচাসীর একটা চেহারা ধারণ করল। তখন তো অত্যন্ত দুঃখী হয়ে গেল সেই অপ্সরা, এবং অত্যন্ত দুঃখী হয়ে তখন হাত জোর করে সেই মুনিবারের কাছে কৃপা ভিক্ষা করল। যে কারণ অভিশাপ একবার দিয়ে ফেললে অভিশাপ তো লাগবেই, মুনির অভিশাপ বলে কথা, কিছু করার নেই। তখন জিজ্ঞাসা করল, হে মুনিবর, আমার এই পিচাসত্ব কিভাবে দূরীভূত হবে তা আমাকে কৃপা করে বলুন। তখন বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী, সর্বপাপ ক্ষয়কারিণী, সেই ব্রত পালনে তোমার পিচাসত্ব দূর হবে। ঠিক আছে? তখন সেই অপ্সরা নারী এই ব্রত, এই কৃষ্ণপক্ষের চৈত্র মাসের পাপমোচনী একাদশী তিনি করতে লাগলেন। ঠিক আছে? তো করতে লাগলেন। তখন মঞ্জু ঘোষার সমস্ত পাপ দূরীভূত হলো, এবং পিচেসত্ব সেই দেহ প্রাপ্ত যেটা হয়েছিল সেই দেহ থেকে তিনি অত্যন্ত দিব্য দেহ লাভ করলেন এবং তিনি স্বর্গে গমন করলেন। আর এদিকে সেই মুনিবর কি হয়েছে, তার তো সমস্ত ধ্যানের ফল সব নষ্ট হয়ে গেছে। তার এই যে সাধনা বচনা এত 50,000 বছর 60,000 বছর তপস্যা করে সমস্ত তপস্যা নষ্ট হয়ে গেছে। তখন কি করলেন, তিনি পিতার আশ্রমে ফিরে গেলেন। পিতার আশ্রমে ফিরে গিয়ে তার পিতার নাম ছিল কি, চাবন মুনি তার পিতার পদ ছিল। সেই
পিতার কাছে গিয়ে ফিরে গিয়ে বললেন, আমি এক অপ্সরার, সুন্দরী অপ্সরার কামে বিদ্ধ হয়ে আমার সমস্ত তপস্যা নষ্ট হয়ে গেছে। আমি মহা পাপ করেছি পিতা, আমার এই পাপের প্রায়শ্চিত্ত কি তা আপনি আমাকে কৃপা করে বলুন। সেই উত্তরে তার পিতা চাবন মুনি বললেন, হে পুত্র, তুমি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রত পালন করো। সেই ব্রত পালন করলে তোমার পূর্বকৃত সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সমস্ত পাপ হল। এবং তখন তিনি এই পিতার আদেশ শুনে তখন সেই মুনি এই কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রত পালন করলেন। তার ফলে কি হলো, তার সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেল এবং তিনি তপস্যার যে ফল বিলুপ্ত হয়ে গেছিল, পুনরায় সেই তপস্যার ব্রতর ফল তিনি লাভ করলেন, তিনি সমস্ত লাভ করলেন। তখন সেই যুধিষ্ঠির মহারাজ কে ভগবান কৃষ্ণ তখন বললেন, হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ধুয়ে ক্ষয় হয়ে যায় এবং এই ব্রত পাঠ এবং শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তাহলে আপনারা শুনলেন এই পাপমোচনী একাদশী ব্রত পালন করবার গুরুত্ব কত বেশি। সেই জন্য আপনাদের সকলকে হাত জোড় করে বিনীত করছি যে আপনারা এই একাদশী পালন করুন। এই একাদশী পালন করুন, আপনারা খেয়েই এই একাদশী পালন করুন। অনেকে প্রশ্ন করে, প্রভু মাথা ঘুরায় এই একাদশী করতে, সারাদিন না খেয়ে কীভাবে থাকবো, কি খাবো? তো আপনারা এই জিনিসগুলো করে খেতে পারেন যেগুলো আমরা বললাম, এবং আপনারা পেট ভর্তি করে খেয়ে একাদশী করুন। শুধুমাত্র পঞ্চ রবিশস্য বর্জন করে করুন। হ্যাঁ, অনেকে রুটি খেয়ে করে না, রুটি খেয়ে একাদশী করলে হবে না। তবে রুটি খাওয়া যায় যদি আপনি সংগ্রহ করতে পারেন পানি ফলের আটা। পানি ফল হয় না, আপনারা দেখেছেন জলে, সেই পানি ফলের যদি আটা জোগাড় করতে পারেন, সেই আটা দিয়ে রুটি করে খেতে পারেন, ঠিক আছে? তবে এই যে গম দিয়ে যেই আটা, সেই আটা কিন্তু চলবে না। পঞ্চ রবিশস্য বর্জন করে আপনাদের একাদশী পালন করতে হবে। তা আপনারা পালন করেই দেখুন না, একবার পালন করে দেখুন, দেখবেন অত্যন্ত আনন্দ পাবেন, অত্যন্ত আনন্দ পাবেন। একাদশী করলে শরীর খুব ভালো থাকে এবং এই একাদশী 8 থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত এই একাদশী করতে পারেন। কুমারী, বালক, যৌবন, বৃদ্ধা, বিবাহিত, অবিবাহিত, বিধবা, সধবা, সকলেই এই একাদশী ব্রত করতে পারে। এই একাদশী ব্রত সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত। এই একাদশী ব্রত অত্যন্ত ফলদায়ক। হ্যাঁ, আমরা জানি আপনারা এই ভিডিও দেখছেন একাদশীর এবং আপনারা খুব সাপোর্ট করছেন আমাদের এই চ্যানেলকে, হরিনাম সংকীর্তন চ্যানেলকে। এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন, যারা এই ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তার ফলে কি হবে, নতুন নতুন আমরা যখন এই ভিডিওগুলো ছাড়বো তখন সর্বপ্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যাঁ, এবং আপনার এই ভিডিওটি ভালো লাগলে আপনার চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এই ভিডিওকে শেয়ার করে দিন এবং লাইক দিন। শেয়ারের মাধ্যমে কি হবে, আপনার মাধ্যমে অন্য আরেকজন উপকৃত হতে পারবে এবং তখন আপনার মাধ্যমে যখন অন্য আরেকজন উপকৃত লাভ করতে পারবে তখন অজান্তেই আপনি সেই পুণ্য লাভ করবেন। আমরা জানতে অজান্তে যেরকম আমরা পাপ করি, সেরকম আমাদের অজ্ঞানত ভাবেও কিন্তু অনেক পুণ্য হয়ে যায়, যেটা আমরা জানতেও পারি না, অথচ পুণ্য লাভ করি। তার ফলে কি হবে, অন্য যখন উপকৃত হবে, অন্য যখন এই একাদশী ব্রত পালন করে তার জীবনকে ধন্য করবে, তখন ভগবানের কৃপা আপনিও পাবেন। ঠিক আছে? তো আর ভিডিওটি বড় করব না, আপনারা এইভাবেই আমাদের হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং বেশি বেশি করে লাইক শেয়ার করুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়। পাপ মোচনী একাদশী ব্রত কি জয়।
আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন।